আল্লাহ পাক ইসমাইল নবীর বংশের মধ্যে সবচেয়ে সুন্দর নবী আমাদের নবীজিকে পাঠাইলেন। আর ইব্রাহিম নবীর আরেক শাখা হলো হযরতে সায়রা বিবির মাধ্যমে। ইব্রাহিম নবীর সন্তান সায়রার গর্ভে হলো ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক আরেকজন সুন্দর নবী পাঠাইলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ওই সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরা ইউসুফ। মারহাবা বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে পড়ে এই কথা, যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করলাম, এই কথাটা বলেছে। আল্লাহ পাক নবীদেরকে পৃথিবীতে বড় বড় ইমতিহান, বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। এই কথা বলেন ঠিক কিনা? আমাদেরও পরীক্ষা আছে না নাই? বলেন না, পরীক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে কৌশল করে করে, চালাকি করে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলেখা অনেক কৌশল করে একটা বিপদের মধ্যে পালায়া দিছে। ওনাকে জেলখানা দেওয়ার জন্য প্ল্যান করেছে। সুবহানাল্লাহ। যখন উনি জেলখানায় গেলেন, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي آسِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبَّأْنِي بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়াদাখালা মা'হুস সিজনা, ইউসুফ আলাইহিস সালামের সাথে আরেকজন কারাবন্দী জেলখানা ঢুকলেন। ফাতায়ান আরেকজনও ছিলেন, মোট দুইজন। ইউসুফ নবী একজন, ওনার সাথে আরো দুইজন আসামি, মোট তিনজন একত্রে কোথায় ঢুকছে? আপনারা কি জেলখানায় আছেন? তো মনে তো খারাপ কেন? এটা মনটা উজ্জ্বল করেন, বলেন কোথায় ঢুকছে? জেলখানায়। আপনারা কি জেলখানায় আছেন? আপনারা বলেন না। আমি তো বলি হ্যাঁ, আমরা জেলখানায় আছি। আমার নবীজি বললেন মুমিনের জন্য পৃথিবী জেলখানা। এখানে কষ্ট স্বীকার করতে হবে। এখান থেকে যখন তুমি বাইর হবে মুমিন, তখন জান্নাতে যাবে, ওটা তার মুক্ত জায়গা। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে যেই দুইজন ঢুকলেন, 5 বছর পরে, কেউ বলছেন জেলখানা ঢুকার 7 বছর পরে। কয় বছর? 7 বছর পরে ওই দুইটা লোকে একটা আশ্চর্য স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে। আমরা মাঝে মাঝে কিন্তু স্বপ্ন দেখি না। আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু রুয়াল আম্বিয়া হক্কুন, নবীদের স্বপ্ন সত্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অন্য কাউকে আপনার স্বপ্ন দেখাটা বাস্তব অবাস্তব হতে পারে। যদি কপাল খুলে যান, নবীজিকে স্বপ্ন দেখেন, এটা বাস্তব। আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি আমাকে স্বপ্নের ঘরেও দেখলো, সে যেন আমার সরাসরি দেখলো। শয়তান কখনো নবীর সুরুত ধরতে পারে না। যদি আপনার কপাল খুলে যায়, নবীকে দেখেন, বুঝতে হবে আপনার ঈমান আমলের উপরে আমার নবী খুশি হয়েছে, তাই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী আপনার সাথে দেখা করে গেছে। আমরা কি চাই না নবীর দিদার? চাই কি চাই না? আমার ভাইয়েরা, ওই দুইজনের একজন ডাইকে বলে, ক্বালা আহাদুহুমা, দুইজনের একজন ডেকে বলে, ইন্নী আরানি আসিরু খামরা। ইউসুফ নবী, আমি একটা আজব স্বপ্ন দেখছি। কি? আমি মুক্তি পাইছি। মুক্তি পাইয়া মিশরের বাদশারে মদ ডাইলা, খমরা, খমর মানে মদ, মদ ডাইলা খাওয়াইতেছি। আমি ডাইলা দেই, বাদশা খায়, এটা আমি স্বপ্ন দেখছি। আমাদের দেশে মদ খাওয়াই না, আসেনি?
চান্দিনা থানা তো মদ গাঞ্জা ইয়াবা নেশা লাল ট্যাবলেট নীল ট্যাবলেট কিছু নাই তো? এক নম্বরটা আছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফ আছে, যেই ব্যক্তি নেশা করে সে জাহান্নামী। সে কি? আমার নবী বলছেন একটা উট শহীদ সিদ্ধ দিয়া যাইতে পারে কিয়ামতে, তারপরও এই নেশাখোররা জান্নাত যাইতে পারবে না। কি বুঝলেন? যে ব্যক্তি নেশা করবে সে জাহান্নামী, সে পাপী। যে ব্যক্তি নেশা বানায় সে পাপী। যে ব্যক্তি নেশা কিনে সে পাপী। যে ব্যক্তি নেশার ব্যবসা করে সে পাপী। যে ব্যক্তি নেশা ফার করে, যেই গাড়ি দিয়ে আনছে ওই গাড়িওয়ালা সমান পাপী। চান্দিনা মনার টাকা ইসা কয় ভাই তুমি প্যাকেটটা রাখো, যেই দোকানদারে প্যাকেটটা জমা রাখছে সমান সমান পাপী। একজন লোকে ভাই এই প্যাকেটটা তুমি একটু ওই বাড়িতে পৌঁছায় দিও, এরকম হামেলা তুহু। যেই ব্যক্তি প্যাকেটটা পার করছে সমান পাপী। যেই ব্যক্তি খাইছে সমান পাপী। যে ব্যক্তি খাওয়াইছে সমান পাপী। যে ব্যক্তি বানাইছে সমান পাপী। যে ব্যক্তি বিক্রি করছে সমান পাপী। যে ব্যক্তি পার করছে সমান পাপী। যে ব্যক্তি জমা রাখছে সমান পাপী। এই কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস। হ্যাঁ, এই যে মনাট্টম দিয়ে আইলাম এখন। আমি আসার টাইমে আপনারা বলছেন মনাট্টমতে, আমার সফর সঙ্গী ওই যে লোকেশনের মধ্যে লেখছে মনাট্টম আয়াতে গাড়ি এড়ে মনাট্টম। মনা কি একজন লোকের নাম নাকি? মনাট্টম। তাহলে মনাট্টম কি বেচা কিনা হয়? আস্তে কয় আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এটা বড় পাপ। আর শুধু শত্রু না, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ যদি রোগ হয় মদ খাওয়ান যাইবনি? এই রোগ হইলে মদ খাওয়ান যাইবনি ওষুধ হিসাবে? আমার নবী কয় মদ তো নিজেই একটা রোগ। নবী কয় মদ নিজেই একটা ওষুধ। এটা খাবি ওষুধের লেগে? আল্লাহ তুমি মদ গাঞ্জা ইয়াবা হিরোইন নেশা দ্রব্য থেকে আমাদের সমাজকে হেফাজত করো। সকলে আমিন বলেন। মনে অনেকের ব্যবসা ক্ষতি হয়ে গেছে। দেখো ও কোরআনে আইছে ভাই, আমার দোষ নাই। মামলা করলে কোরআনের বিরুদ্ধে করেন, আমার বিরুদ্ধে মামলা করে লাভ নাই। কোরআন পাকে আল্লাহ বলছে ইন্নী আরানি আসিরু খামরা। খামরুন অর্থ মদ। কি? আবার খামরুন অর্থ অন্না। খামরুন অর্থ মদ, খামরুন অর্থ অন্না। কেমনে হলো? একটা আরবির দুইটা শব্দ, এগুলাকে মুশতারেক শব্দ বলা হয়। উন্না কেন বলছে? উন্না গাদ দিলে মানুষের শরীর ডাকে, উন্না দিয়া দেহ ডাকে। আর মদে মানুষের বিবেক ডাকে, খালারে ভাবি ডাহে। আর কথা কয় না। নেশা করে রাস্তা ডুলে মামি গো মামি, আসলে হইতে বাইরে মামি কর। কি রে কি হয়েছে? ডোজ একটু বেশি পড়ে গেছে। জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ পাক বলেন ওই ইউসুফ নবীর প্রথম সাথী দেখছে ঘুমের মধ্যে বাদশারে মদ খাওয়ায়। ওয়াকাল আল আখারু, আখের মানে আরেকজন, মোট দুজন ঢুকছিল না? আরেকজনে একটা স্বপ্ন দেখছিল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা। আরেকজন কয় ও ইউসুফ নবী গো, আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? আমি দেখেছি ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি মাথার মধ্যে রুটির টুকরি লইছি, খানজি ভরা রুটি। খানজি ছিলেন তো? খানজি আপনার দেশে ওই যে ধান লয় গম লয় এই পাত্রকে কি বলে? টুকরি খারি ওঁরা। আচ্ছা ওঁড়াটা আমাদের সকা ওঁড়া। আল্লাহ পাক বলেন ইন্নী আরা আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি রুটির ওঁড়া লইয়া রুটির টুকরি লইয়া চলতেছি, মাথার মধ্যে টুকরি। এরপরে তাকুলুত তাইরু মিনহু, পাখিয়ে উইরা উইরা আমার মাথার থেকে রুটি নিয়া খায়। এটা আমি কি দেখলাম গো? নাব্বিনা বিতাউইলিহি, একটু স্বপ্নের তাউইল ব্যাখ্যা একটু আমারে শোনাইয়া দেন। একটু জবানটা বড় করো কেন? আল্লাহু আকবার। কজন স্বপ্ন দেখছে? দুই রকম স্বপ্ন না?
ইসুফ নবী ডাইকে বলে, আয় আয় শোনাম, এই পৃথিবীতে কত শিক্ষিত লোক আছে, কত মানুষ জেলখানা আছে, তোমরা আমার কাছে কেন আসছো এটা জিগাইতে? আর কি লোক পাও না খুঁজা? এখন এই দুইজন কি বলে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয় আমরা আপনাকে মুহসিন বান্দা হিসাবে দেখতেছি। কেমন মুহসিন? বলে জেলখানা মানুষে বাবার লাগা মাল লাগা কান্দে, দুনিয়ার আলো দেখার জন্য কান্দে। ইউসুফ নবী গো, আমরা দেখছি আপনি জেলখানা আইসাও আপনার মালিকের প্রেমে সেজদায় পড়ে পড়ে, আল্লাহর তসবিহ পড়ে পড়ে আপনি কান্দেন। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আমার এলাকার এক লোক এই ইয়াবা ট্যাবলেট খানার লাইগা পুলিশে ধরে তারা জেলও নিছে, মোটামুটি 1.5 মাসের মতো জেল খাইতে আইছে। এখন আর খাই কিনা যায় না, তবে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। মাসিরে বলে, ও নামাজ নামাজ, আগে মাসিরে ডাহে, লম্বা সুরা লোক, কিরে হুজুর 1.5 মাস খাইতে আইছি, দেখছি কি অবস্থা, জেলখানা যায় আমার চোখ খুলছে হুজুর, আমি জীবনে ওইটাও আর খাই না, এখন আমি 5 ওয়াক্ত নামাজ। মাসিরা ডাহে, সে ব্যান্ডের দিকটা ডাহে, ও নামাজ। কথা বুঝছেন? এক এক কুসিরে আল্লাহ পাক একজনকে কি করে, হেদায়েত করে। আবার কিছু কিছু লোক আছে, কিছু কিছু আসামি আছে, পুলিশে ধরে না 7 দিন পর আবার বাড়িয়ে যায়, আবার ধরে আবার 6 দিন পরে বার হয়। ওই কথা কয় না, আছে না আছে না আছে না? সব সিটিং এর দল রে, দৌড়ে আবার ছাইরা দেয় খাইয়া, এটাও খায় এটাও খায়, দুই ফাটিয়ে খায়। হে আমার ভাইয়েরাম, এইবার আসেন, স্বপ্নের ব্যাখ্যা শোনার ইচ্ছা আছে না নাই? ইউসুফ নবী ডাইকা বলে, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো, বলতে পারবো, শুধু তাই না আরো কিছু পারি। আর কি পারেন? লা ইয়াতিকুমা তুআমুন তুরজাকানিহি, ওরে জেলখানা এখনো তোমাদের সামনে খানা আসে নাই, আজকের বেলা কালকের বেলা। ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, আজকে জেলখানা কি খানা দিবে, আগামী দিন কি খানা দিবে, ওই খানার পরিমাণ কত হবে, কোন কালারের খানা দিবে, কোন প্লেটে খানা দিবে, কোন ব্যক্তি খানা নিয়ে আসবে, আমি ইউসুফ নবী আগেই এগুলা জানি। আরো জোরে বলেন। আমাদের দেশে মাঝে মাঝে সরকারি হাসপাতালে গেলে দেখা যায়, সরকারি হাসপাতালে খানা দেয় না রুগী করে, এটা রুগীর খানা তো, অলিদ নাই মরিচ নেই, কোনোরকম দিল আর কি। আমি খাইছি কয়েকদিন, আমার আব্বার সাথে ছিলাম হাসপাতালে, খাওয়ান লাগে খাইছি, আয় হায় হায়, এটা কোনো স্বাদ নাই, অস্বাদ। কিন্তু আমরা তো জানি না কি খানা আসবে, জানি এটা কর্তৃপক্ষ জানে। ইউসুফ নবী বলে, জেল কর্তৃপক্ষ কি খানা দিবে, কার প্লেটে পরিমাণ কত, খানার কালার কি হবে, কাবলা আইয়াতিয়াকুমা, তোমাদের সামনে খানা আসার আগে আমি বলতে পারি। ওই 2 জেলখানার বন্দী বলে, আপনি কেমনে জানেন? আনা নবিয়ুন, আমি নবী, নবীরা না দেখে বলতে পারে। আল্লাহু আকবার। হুজুর, নবীরা না দেখে বলতে পারে, আপনি কেমনে পারলেন? আল্লাহ বলেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। ইসুফ আলাইহিস সালাম বলেন, আমার রব আল্লাহ আমাকে এরকম না দেখা বলতে পারার মতো এলেম শিক্ষা দিয়েছে, এটার নামই ইলমে গায়েব। সুবহানাল্লাহ কইতেন না? এবার আপনি এই আয়াতের তাফসীর জালালান শরীফ খোলেন, দেখি কি লেখা আছে। ইউসুফ নবী যদি বলতে পারে, আমাদের নবী পারবে? আরে কথা কয় না। মুসল্লি পারে, ইমাম পারে না। আমাদের নবী তো ইমামদেরও ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। মুসল্লি যদি পারে, ইমাম পারে না। আমাদের দেশে আবার অনেক কিছু মুসল্লি পারে যেটা ইমাম পারে না, যেমন মুসল্লি বিড়ি খাইতে পারে, ইমাম বিড়ি খাইতে পারে না। কথা কয় না। তো মুসল্লি যেটা পারবে আমলের দিক দিয়ে, ইমামও সেটা পারার কথা। জগৎ বিখ্যাত তাফসীর জালালান শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। আল্লামাহুল্লাহু তাআলা
বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া এবং আখিরাতের যত গোপন খবর আছে সমস্ত গোপন খবর জানাইয়া দিছে। আল্লামাহুল্লাহু তাআলা, আলেম ওলামারা বুঝতেছেন, আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাত দুনিয়া এবং আখিরাতে যত গায়েব ঘটনা আছে আমার আল্লাহ সব শিখিয়ে দিছে আমার নবীকে। এই তাফসীর দিয়েছেন কে? ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কথা আপনি কেন মানবেন? উনি কে? উনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir? Is tafsir Jalalain Sharif. ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেন পবিত্র তাফসীরের কিতাব তাফসীর জালালাইন শরীফ লেখার কারণে আমি আমার নবীকে 75 বার স্বপ্নে দেখছি। যিনি নবীজিকে 75 বার স্বপ্ন দেখে ওনার রায় কি মানা যায় না? ওনার ফতুয়া মানা যায় না? উনি বলেন আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত গায়েব দেখাইয়া দিছে। সূরা তাকবীর 29 পারা দেখেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদান্নিন। আছে না ভাই? আমার নবী ওই গায়েবের খবর দিতে কৃপণতা করে না। আমি ইউসুফ জুলেখার ওয়াজ করা ঘটনা এই আয়াত নেই নাই, শুধুমাত্র নবীজির শান কি এটা আমি আয়াত থেকে উপস্থাপন করতে চাচ্ছি। ভাই সাহেব আমার, আসুন বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার নবী দুনিয়া এবং আখিরাতের গায়েবের খবর কি দিয়েছে আমি একটু দুই একটা দেখি। কি বলেন? একদিন আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, সালাতুল খাউফ। আপনারা জানেন কিনা জানি না কত রকমের নাম। আপনারা মনে করেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা শেষ না? সালাতুল ইস্তিসকা, সালাতুল খাউফ, সালাতুল ইশরাক, সালাতুল দুহা আছে না? সালাতুল তাহাজ্জুদ আছে কিনা? সালাতুল তাসবিহ নামাজ, ওই চন্দ্রগ্রহণ, সালাতুল কুসুফ আল খুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ। সুবহানাল্লাহ পড়ো। কত নামাজ আছে ভাই। আমার নবীজি একদিন এই নফল নামাজ মতো দাঁড়াইলেন, পিছিয়ে দিয়া সাহাবায়ে কেরাম দাঁড়ায়। তাহলে বোঝা গেল নফল নামাজে কেউ যদি দাঁড়িয়ে যায়, পিছনে যদি কেউ একামত ছাড়া দাঁড়াইয়া নামাজ পড়তে চায় এটা পারবে। ফরজ নামাজের টাইমে একামত দেওয়া শর্ত। আমি নফল নামাজে দাঁড়াইছি, অন্যরা মনে করছে আরে তো মনে ফরজ নামাজ পড়তেছে, এটা মনে করে দাঁড়িয়ে গেছে। এখন এটা নফল নামাজ যদি হয় এটা পড়া জায়েজ। সুবহানাল্লাহ করে। যার জন্য আপনারা দেখুন সালাতুল খায়ের নামাজ পড়ে শাহপুর দরবার শরীফে সভাবরাতে 100 রাকাত, এবং চট্টগ্রাম জামে আহমদিয়া আলমগীর খানকায় আমরাও পড়েছি সালাতুল খায়ের নামাজ জামাতে। এবং শবে বরাতের নামাজ যদি কেউ জামাতে পড়তে চায় ইচ্ছা করলে পারে, নফল কোনো একামত ছাড়া। ঢাকা ইমাম সাহেব দাঁড়াবে, যদি কেউ আসে পড়তে পারবে। বিশেষ করে সালাতুত তাসবিহ নামাজ আপনি পড়বেন শবে বরাতের রাত্রে, অত্যন্ত দামি বরকতের। আমি প্রায় শবে কদরে বরাতে এটা চেষ্টা করি সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য। এটা শোনানোর জন্য নয়, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এই সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়তে 28 থেকে 30 মিনিট লাগে। আলহামদুলিল্লাহ পড়েন, কেউ পড়ছেন কিনা জানি না। অত্যন্ত অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মনে যে কত শান্তি পাওয়া যায়। মারহাবা বলেন। ভাই সাহেব, নবীজি নামাজ অবস্থা সাহাবায়ে কেরাম দেখলো, কি জানি ধরতে চাইলেন নিয়ত অবস্থায়। ওই যে আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা, এটার জন্য আমি আপনাকে এই হাদিস শুনাইতেছি। নবী দুনিয়াতে থাইকা বেহেশত দেখে। সুবহানাল্লাহ। এভাবে ধরতে চাইলেন, সাহাবায়ে কেরাম কিছু করলেন না। কিরে নামাজের নবী কি ধরতে চাইলেন, আবার ধরলেন না। নামাজের সালাম যখন ফিরাইলেন, এইবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কদমে আমাদের মা বাবার জীবন কোরবান। সাহাবায়ে কেরাম যখনই নবীর কাছে কোনো আবেদন করতেন, আগে নিজের জীবন মা বাবার জীবন কোরবানি করতেন। নবী গো, আপনার কদমে আমাদের জীবন কোরবান, মেহেরবানি করে বলেন নামাজ অবস্থা কি ধরতে চাইলেন? আমার নবীজি বলে, সাহাবীরা রে,
তোমরা মনে করছো আমি শুধু দুনিয়া দেখি, আমি দুনিয়াতে নামাজ পড়ি, আমার নজর চলে যায় জান্নাতে। আপনি কি দেখলেন? বলে আমি জান্নাতে আঙ্গুরের ছড়া দেখছি। কিসের ছড়া? আঙ্গুর। তারপরে কি একটা ধরতে চাইছিলাম, আবার ধরলে না, মনে করছি আমি নামাজে তো এই জন্য দড়ি নাই। হুজুর কত বড়, যদি একটা আনতেন খাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন না, কত বড়। আমার নবীজি বলে সাহাবীরা রে, জান্নাতের মধ্যে যে আঙ্গুরের ছড়া আমি দেখছি, যদি একটা ছড়া নিয়ে আইতাম রে, কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ইনসান পশু পাখি খাইয়া এক ছড়ার আঙ্গুর শেষ করতে পারতো না। এত বড় বড় আঙ্গুর ছড়া আল্লাহ পাক বেহেশতের মধ্যে বান্দার জন্য তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। এবার আপনারা বলেন, পরবর্তী বক্তা আসছেন। আচ্ছা, শুকরান হাবিবি। কি উনি কে? মাশাআল্লাহ, হাফেজ কারি মাওলানা গোলাম রব্বি সাহেব মাদাজিল্লুল আলী আমার পরবর্তী বক্তা। আমায় খুব ভালো লাগছে, আগে সত্যি বললে ভালো হয়। হুজুর আসছেন, মারহাবা। মহব্বতে বলুন মারহাবা। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। এখন তো অন্তত আসবেন নাকি? হ্যাঁ, এখন আসুন মাহফিলে। আপনাদের প্রিয় বক্তা চলে আসছে, মারহাবা পড়েন। আমি কি আমার কথাটা শেষ করব 5 মিনিট? বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাহফিলের অন্যতম বক্তা, বর্তমান সময়ের তরুণ আলোচক। মারহাবা পড়েন। নবীজি দুনিয়াতে থাইকা বেহেশতের কি দেখছে? আর কথা কয় না। বেহেশত কি কাছে? কত কাছে? আপনার কাছে? ওই আঙ্গুরের ফলটা কোন জান্নাতে? নবীজি কো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। ও মা, জান্নাতুল মাওয়া কোন জায়গায়? আল্লাহ পাক বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। কোন সিদরাতুল মুনতাহার কাছে নবী গেছে, পাবলিক জিজ্ঞাসা সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? সূরা নজর মধ্যে আল্লাহ পাক বলে ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা হলো জান্নাতুল মাওয়ার কাছে। জান্নাতুল মাওয়া কোথায়? এই পৃথিবীর থেকে 500 বছর রাস্তা, প্রথম আসমান। প্রথম আসমান তত ভারী, এভাবে 7টা আসমান পার হলো। এই পৃথিবীর থেকে 7 আসমান যত দূরে, সেখান থেকে তত দূরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া। যদি দুনিয়ার থেকে এত দূরে জান্নাতুল মাওয়ার আঙ্গুরের ছড়া আমার নবী দেখতে পারে, নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? ফতুয়া তো আমার নয় ভাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এবার আমি দুনিয়ার থেকে জান্নাত দেখেছি। আরেকটা ছোট্ট উদাহরণ, নবীজি আমার 2 কবরের পাশে দিয়ে যাচ্ছেন। ইউআজ্জাবানে, ওই 2 কবরে আযাব হচ্ছে। মিশকাতুল মাসাবিতে হাদিস আছে, ফাজিলের ক্লাসে পড়ানো হয়। কঠিন আযাব। নবীজি বলেন তোমরা 2টা খাজুরের ডাল আনো। খাজুরের ডাল এনে 2 কবরের উপরে নবী নিজের হাতে পুঁতে দিলেন। নবীজি বললেন এখন আর এদের কবরে আযাব নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আযাব ছিল, এটা আপনি দেখছেন, এখন নাই, এটাও আপনিই দেখেন, আমরা তো আর দেখি না। তবে একটু বলেন কোন কারণে তাদের আযাব হয়েছে? সাহাবায়ে কেরামের ঈমান কি ছিল? আমাদের ঈমান তো বড় দুর্বল। সাহাবায়ে কেরামের ঈমান ছিল, যিনি মাটির ভিতরে কবরের অবস্থা দেখে, এই লোকদের কি আমল করছে জীবনে, ওগুলো আমার নবী জানেন। যার জন্য প্রশ্ন করছে নবী কোন আমলের কারণে এদের এই পাপ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন 2 জনের 2 পাপ। বলে কি? বলে এই কবর, একদিকের কবরকে ইঙ্গিত দিয়ে বলেন এই কবরের লোকটা ছগলখড়ি করত। ছগলখড়ি বুঝেন আপনারা? একজনের কথা আরেকজনের নিয়ে লাগায়, এরকম কিছু পার্টি আছে না সমাজে? বলে এই কবরের লোকটা ছগলখড়ি করতাম, এই জন্য তার কবরে আযাব। আর পাশে আরেকটা কবর আছে, ওই কবরের লোকটা প্রস্রাব করে পানি খরচ করতো না। কেউ কেউ বলেছেন প্রস্রাবে আড়াল করতো না, প্রস্রাবে কিছু আদব আছে, প্রস্রাবের আদব রক্ষা করতো না, এই জন্য ওই কবরে আযাব।
এই দুইটা পাপের কারণে কবরে আযাব। এখন সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি যেহেতু দেখছেন কবরের ভিতরে আযাব, আবার কোন পাপের আযাব এটাও জানছেন, তাহলে আপনি আমার মনে হয় এটাও জানবেন ওরা কোন যুগের লোক। বলে এরা ঈসা আলাইহিস সালামের আমলের যুগ। ওরে বাবা রে, এত খবর আপনি কেমনে জানেন? বলে জানাইছে আল্লাহ। কে জানাইছে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ঈসা আলাইহিস সালামের যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, উনি বললেন কি, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরজাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউযিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। চিল্লা এখন মারহাবা। যে জেলখানা খাবার আসার আগে আমি ইউসুফ নবী বলতে পারি আছে কি খাবার আসবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই দুইজন কারারক্ষী বলেছিল, তাহলে আমাদের কি হবে? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনের মধ্যে একজনের ফাঁসি হবে আর একজন মুক্তি পাবে। বলে এটা আপনি কেমনে জানেন? বলে আমি এটাও জানি। সুবহানাল্লাহ বলেন। ঠিকই বাস্তবে একজনের ফাঁসি হলো আর একজনের মুক্তি হলো। আন্নাহু নাজিম মিনহুমা যকুরুনি ইনদা রাব্বিকা। ঈসা আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তিটা মুক্তি পাবে তার একদিন কানে কানে কইলেন, এই আমি তো জেলখানায় আজকে 7 বছর, তুমি তো মুক্তি পাইবা, বাদশারে মদ খাওয়াইবা, স্বপ্ন দেখছো, তুমি বাদশার কাছে আমার কথা একটু মনে করাইয়া দিও, আমার একটু মুক্তি ব্যবস্থা করে। এই কথাটা বলছে। আন্নাহু নাজিম, যে ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে, মিনহুমা, ওই দুইজন থেকে, উযকুরুনি ইনদা রাব্বিকা। কিন্তু আল্লাহ কি বলে, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি। দুষ্ট শয়তান 5 বছর পর্যন্ত ওই মুক্তি হওয়ার পরও ওই লোকটার ইউসুফ নবীর কথা ভুলে রাখছে। 12 বছর পরে মনে হয়েছে। এরপরে আবার এই স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাম আবার জেলখানা থেকে মুক্তি পেয়ে মিশরের বাদশাহ হয়েছে। সুবহানাল্লাহ কর। আমি ওটা উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল রসুলদের, নবীগণের ইজ্জত কত, সম্মান কত। মারহাবা কর। এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনারা দিয়েছেন, এটাতে বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়ালিফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতি মাউলিদুন নবী, যেই ব্যক্তির এলাকায় এরকম মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়ালিফাতা ওয়াল বালিয়া। আল্লাহ পাক ওই এলাকা থেকে বিপদ আপদ, বালা মুসিবত, চুরি ডাকাতি, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, ফসলের স্বল্পতা, ফসলের পোকামাকড়, দুনিয়ার আযাব, কবর আযাব মিলাদুন নবীর বরকতে এই দেশ থেকে সরাইয়া দেয়। আমার নবী পাকের হাদিস থেকে আল্লামা জালালউদ্দিন সিউতি আরো ফতোয়া দিয়েছেন, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। মিলাদুন নবীর মাহফিলের শ্রোতারা যখন মরে যায়, এটার পক্ষ থেকে আল্লাহ পাক মুনকির নকিরের প্রশ্নের জবাব তার জন্য সহজ করে দেয়, যদি সে মিলাদুন নবীর পক্ষে থাকে। এই রায়টা তো আমার নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ বলেছেন, উনি এই ফতোয়া দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আপনাকে আমাকে, আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে কিছু একটা হলেও শিখে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা কি এই যারা এলাকার মধ্যে নেশা করে এদেরকে ছাড় দিবেন? দোষেননি কোনোদিন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 7 জন মানুষকে সবচাইতে সুন্দর করছেন। কয়জন? কথা বলেন, কয়জন? আর অন্য মানুষরা কি কালো? আল্লাহ কি বলে দেখেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা কারীম বলেন, ওয়াত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন জৈতুন ফলের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম। 6টা কসম খায়া মাওলা বলেন,
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে খুব সুন্দর সুরত দিয়া বানাইছি। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। এই নাক, চোখ, হাত, পাও, জবান, বিবেক, বুদ্ধি, ব্রেন এগুলো কে দিছে ভাই? আর জোরাকান কে? এরপরেও এই সুন্দর মানুষের মধ্যে আল্লাহ পাক অতীব সুন্দর করে চারজন মানুষ বানাইলেন। দুইজন পুরুষ জাতির মধ্যে দিলেন, দুইজন মহিলা জাতির মধ্যে, মোট চারজন। এই চারজন কারা? দুইজন মহিলা জাতির মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিলেন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে সর্বপ্রথম নারী হিসাবে আদম আলাইহিস সালামের শরীরের বাম পাজর হাড় থেকে সৃষ্টি করে দিয়েছেন। বলছেন এ হলো সবচাইতে সুন্দরী নারী। জবানটা বড় করে কোন মারহাবা। আমাদের মা, ঠিক কিনা? আমাদের মা, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি কি বুঝাতে যাচ্ছি একটু বিবেকবানরা মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক দ্বিতীয় সুন্দরী বানাইলেন ইব্রাহিম নবীর বিবি সারাকে, সবচেয়ে সুন্দরী সারা, সুবহানাল্লাহ পড়েন। আর পুরুষের মধ্যে চারজন পুরুষকে সবচেয়ে সুন্দর বানাইলেন, দুইজন পুরুষকে সবচেয়ে সুন্দর বানাইলেন। এই দুইজন পুরুষকে আল্লাহ পাক ইব্রাহিম নবীর বংশের মধ্যে পাঠাইলেন। ইব্রাহিম নবীর বংশ দুইভাবে ভাগ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিল, একজনের নাম ছিল সারা, আর একজনের নাম ছিল হাজারা। সারা আলাইহিস সালাম এবং হাজারা আলাইহিস সালাম, এই দুইজনের বংশ থেকে আল্লাহ পাক দুইজন সুন্দর পুরুষ সৃষ্টি করলেন। হাজারার গর্ভে আসছে ইসমাইল নবী। ইসমাইল নবীর বংশের মাধ্যমে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর মানুষটাকে পৃথিবীতে পাঠাইলেন। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কান আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু কিছু তাবি, যারা নবীজিকে দেখে নাই এমন তাবেয়া মহিলারা আয়েশা বলে, আম্মা আয়েশা গো, নবীজি কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, শোনো, তোমরা যুদ্ধের তলোয়ার, নতুন ধারালো তলোয়ার দেখেছ? বলে দেখছি তো। রৌদ্রে রাখলে কি হয়? বলে চকচক করে। নতুন ধারালো তলোয়ার রৌদ্রে রাখতে চিকচিক করে, চোখের মধ্যে আলো আসে। বলে নতুন ধারালো তলোয়ার রৌদ্রের মধ্যে যেরকম চকচক করে, আমার নবীজির চেহারা মোবারক আরো বেশি চকচক করত। আরো জোরে কান সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই পাবলিশ করছে বাজান। এই কিতাবটার নাম হলো নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম। এই কিতাবটা লিখেছেন মাওলানা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন ইমামে আহলুস সুন্নাহ আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলার মুরিদ এবং খলিফা। আবদ শাহ মাদানীর নাম আপনারা শুনছেন? হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফ। আমার ভাইয়ারাম, ওই নূরে মুজাসসাম কিতাবে, বড় কিতাবের হাওলা দিয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা আসলো। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর নারীরা শোনো, তোমরা সৌন্দর্যের খবর জানছো, গুণের খবর শোনো। আমার নবী কেমন গুণের ছিল? বলে কেমন গুণের? বলে নবীজি আমার দূরে যেমন দেখতেন, কাছে যেমন দেখতেন, দূরেও তেমন দেখতেন। কাছে যেমন শুনতেন, দূরেও তেমন শুনতেন। নবী আমার সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। আলোতে যেমন পরিষ্কার দেখতেন, আধারেও নবী এরকম পরিষ্কার দেখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবী। কোন নবী? আমাদের নবী। মারহাবা বলে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, এটা একদিকে গেল সুন্দরের কথা, একদিকে গেল গুণের কথা, এবার আসো আমলের কথা। একটা মানুষ চেহারা সুন্দর হইলে হয় না, গুণ থাকা লাগে। গুণ আর চেহারা থাকলে হয় না, আমলও থাকা লাগে। আর কথা বলেন না। এইবার আসো আমলের কথা। বলে কেমন? তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস খানা আছে। আবার আমাদের মাদ্রাসা বোর্ডে একটা পাঠ্য কিতাব আছে, পাজলের কাছে পড়ানো হয়, মিসকাতুল মাসাবি।
মেশকাতুল মাসাবি মেশকাত শরীফের মধ্যে হাদিস খানা আছে বাজান। আমার নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীকে আমি হারিয়ে ফেলছি, নবীকে খুঁজে পাই না। নবীকে খুঁজে পাওয়া যায় না কেন? আমি বিভিন্ন ঘরে গেলাম নবীকে খুঁজতে, নবী কোন দিকে গেল? ঘুমাইবার কথা, ঘুমাইল না, ঘরে নাই, গভীর রাত্রে নবী নাই। বিভিন্ন বিবিদের ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা গেলেন, নবীকে পায় না। আম্মা আয়েশা বলেন, আমার মনে তখন জাগ্রত হলো, মনের মধ্যে সাড়া দিল, আমার নবী কোনো বিবির ঘরে নাই, কই গেছে, কই থাকতে পারে এই রাত্রে নবী আমার? শত্রু মিত্র তো আছে, শত্রুর আক্রমণে কোথাও কোনো বিপদ হলো কিনা। আম্মা আয়েশা বলেন, আমার মনে মনে একটা জল্পনা হলো, হায় হায় রে, উম্মতের প্রেম যখন নবীর মনে উঠে, উম্মতের মায়া যখন বেশি লাগে, আমার নবী না উম্মতের কবরে পড়া যায়, উম্মতের জন্য কান্দে। এই কথা মনে হইয়া আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে একা একা বড় একটা ঘন্টা দিয়া চেহারাটা ঢাকিয়া একা একা জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। যায় দেখে ওয়াহুয়া বি জান্নাতুল বাকি, আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে কবর দিকে পীরা হাত তুইলা তুইলা উম্মতের জন্য গভীর রাত্রে কাঁদতেছে। একটু জবানটা বড় করো, কোন আল্লাহু আকবার, আরো জোরে। নবী নিজের জন্য কান্দেন নাই তো, সব সময় উম্মতের জন্য কেঁদেছে। হে আমার চান্দিনের ভাইয়েরাম, আর সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। মনে রাখবেন, নবী আমার জান্নাতুল বাকিতে একজন মহিলা এলোমেলো কেশে পাগলনির বেশে কানতে 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 মদিনা শহর থেকে উহুদের পাহাড়ের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে। উহুদের যুদ্ধের দিন বিকাল বেলা। একজন মানুষ তাকে চিনতে পারলেন, এ মহিলা, আমি তোমাকে চিনেছি, তুমি অমুকের বোন না? জি, আমি অমুকের বোন। বলে, তুমি যাইও না উহুদের ময়দানে, অবস্থা বেশি ভালো না। বলে, কি? বলে, আমি একটু আগে দেখে আইছি, তুমি যার বোন, তোমার ভাইটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বোন চোখের পানি ছাড়ে আর সামনের দিকে দৌড়ায়, থামে না। আরেকটু সামনের দিকে গেল, আরেকজন লোক দেখা হলো, বোন, আমি তোমাকে চিনিছি, তুমি কি অমুকের মা না? হ্যাঁ, আমি অমুকের মা। তুমি যাইও না, উহুদের ময়দানে অবস্থা ভালো না, আমি একটু আগে দেখে আসছি গো, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, আমরা তো গড়াগড়ি করে কান্নার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু মহিলা এই কথার মধ্যে কর্ণপাত করে না, দৌড়াইয়া দৌড়াইয়া আরো সামনের দিকে রওনা হয়েছে, উহুদের ময়দানের দিকে। এমন সময় আরেকজন বলে, নারী, আমি তোমাকে চিনেছি, তুমি উহুদের ময়দানে যাইও না, তুমি কি অমুকের স্ত্রী না? হ্যাঁ, আমি কি অমুকের স্ত্রী, একটু আগে আমি দেখে আসছি, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ভাই শহীদ হয়ে গেছে, ছেলে শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা তারপরও দৌড়ায়, এই মহিলা শোনো, যাইও না। আবার একটু সামনের দিকে গেল, এইবার আরেকজন ডাইকা বলে, শোনো মহিলা, তুমি কই যাও? তোমার পরিবারের 3টা মারাত্মক ঘটনা ঘটছে, তুমি এরপরও সামনে কেন যাও? বলে, কি হয়েছে? বলে, আমি দেখে আসছি গো, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তুমি কার জন্য আর যাইবা? আর যাইও না, বাড়িতে ফিরে যাও। আর মহিলা কি বলে? আমাদের শায়ের বলেন, মহিলা বলছে, চাই না তা শুনতে, মহিলা বলছে, চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহু আকবার বলে। স্বামী মারা গেছে, এটা শুনতে চায় না, ছেলে মরে গেছে, শুনতে চায় না,
ভাই শহীদ হয়ে গেছে, শুনতে চায় না। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন দেখেছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে খুঁজে না পাইয়া পেরেশানির মধ্যেই পড়ে গেলাম। আম্মা আয়েশা নবীকে দেখলেন জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কান্দে, উম্মতের মহব্বতে কান্দে। জবান খুলে বলেন, এই 1400-1500 বছর পরও আমার নবী উম্মতের জন্য কাঁদে কি কাঁদে না? বর্তমান জালিমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে নবম শ্রেণী আল আকায়েদুল ফিকহ এই কিতাবের মধ্যে মাদ্রাসা ছাত্রদেরকে নবীজির রওজা মোবারক জিয়ারতের কথা পড়ানো হতো, নবীর রওজা মোবারক জিয়ারতের ফজিলত শেখানো হতো। বর্তমান জালিম কিছু লামাজাবিরা ওই শিক্ষা বোর্ডে যারা নিয়োগ পাইছে, তারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই মাদ্রাসার কিতাব থেকে নবীর রওজা মোবারকের জিয়ারতের চ্যাপ্টারটা বাদ দিয়ে দিছে। আমার ভাইয়েরা, আম্মা আয়েশা সিদ্দিকা নবীজিকে দেখলেন উম্মতের জন্য কান্দে। ওই নবীর রওজা পাক জিয়ারতের ঘটনা যেটা বলবো ওই কিতাবের মধ্যে লেখা ছিল। সাহাবায়ে কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন দুনিয়াতে আছি, আমরা আপনার সাথে কথা বলি, আপনি আমাদের সাথে কথা বলেন। যখন আপনি চলে যাবেন আমরা কিভাবে আপনার সাথে কথা বলবো? আমরা তো আপনাকে দেখতে ইচ্ছা করবে, কোথায় গেলে পাবো? আল্লাহর হাবিব বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হেরে আমার উম্মত, আমার বেঁচে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণ, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঁচে থাকা আমাদের জন্য কল্যাণ, আমরা কথা বলি, আপনি শোনেন, আপনি বলেন, আমরা শুনি। আপনার ইন্তেকালের পরে আপনার রওজা পাকে চলে যাবেন, তখন আমাদের কি কল্যাণ আপনি করবেন? আমার নবীজি বলেন, উম্মতরা শোনো, আয় উম্মত শোনো, তোমাদের সবার আমলনামা আমার দেখানো হয়। আমি যখন দেখব আমার কোন উম্মত নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ফামিতুল্লাহ আলাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমি যখন দেখি আমার কোন উম্মত নেক আমলের বিপরীতে কোন গুনার কাজ করে ফেলবে রে, আমি নবীর রওজা পাক থেকে হাত তুলে আমার আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করি। একটু চিন্তা করেন ভাই, আমি পাপ করছি, নবী মাফ চায়। আল্লাহু আকবার বলেন। আমি পাপ করছি, আমার মাফ চাওয়ার খবর নাই, আমি পাপ করছি, নবীজি মাফ চায়। রওজা পাক থেকে নবী আইজো উম্মতের জন্য কাঁদছে। বলুন, আমার নবী জিন্দা না মরা? দলিল লাগবে তো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আমার নবীজির জবান মোবারকের বাণী, সমস্ত নবীরা নিজ নিজ রওজা মোবারকে জিন্দা, আমার নবীরা রওজা পাকে নামাজ আদায় করে। নবীরা কি জিন্দা না মরা? আয় চান্দিনার মানুষ কথা বলেন না কেন? আমরা কি জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? আমার ভাইজান বন্ধুরা, আল্লাহর হাবিব নিজের জবান মোবারক দিয়ে ঘোষণা দিয়েছেন,
ইন্তেকালের পরেও তোমাদের জন্য কল্যাণ। রওজা পাকে আমার নবীর যে মিম্বর মোবারক রয়েছে মসজিদ নববীতে, আপনারা কেউ মদিনা শরীফ গিয়েছেন কিনা থাকলে দয়া করে হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই তো গিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবীজির রওজা মোবারক আর নবীজির ঘরের পাশে রিয়াজুল জান্নার পরে একটাই মিম্বর মোবারক আছে, নবীজির মিম্বর, যে মিম্বরে নবীজি খুতবা দিতেন, আছে না ভাই? এই মিম্বরে এখনো নবীজির হাদিস শরীফ লেখা, আমাদেরকে আশ্বাস দিয়েছেন কি? قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل كبائر من উম্মতি। আমার নবীজি বলছেন যে সমস্ত উম্মতকে আশ্বাস দিয়েছেন কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে যদি আমার উম্মত ঈমানদার হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করবে তার জন্য কাল কিয়ামতে আমি নবীর সুপারিশ ওয়াজিব থাকবে। শুধু তাই নয়, সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জীবিত অবস্থা, আপনি দুনিয়াতে থাকা অবস্থা কেউ যদি সাক্ষাৎ করে, আপনার ইন্তেকালের পরে কেউ যদি আপনার রওজা পাকে আসে, এই সাক্ষাতের মধ্যে কোনো বেশ কম আছে কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফিল হায়াতি আও কামা আলাইহিস সালাম। আমার নবীজি বলেন যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা মোবারকে আসবে, কামান যারানি ফি হায়াতি, সে যেন আমার সাথে আমার হায়াতে জিন্দেগিতে এসে দেখা করে গেল। তাহলে আমরা নবীকে না দেখলেও নবী আমাদেরকে দেখে, এই বিশ্বাস আপনাদের আছে কিনা বলেন? এই জন্য আম্মা আয়েশা বলে আমি এমন নবীর স্ত্রী যেই নবী কাছে যেমন দেখে দূরেও তেমন দেখে। সুবহানাল্লাহ বলেন। সে আম্মা আয়েশা সিদ্দিকা, উনি বলেন আমি দেখলাম মাগুয়াবিল বাকি, আমার নবী জান্নাতুল বাকিতে কান্দে উম্মতের জন্য। নবী কিভাবে দোয়া করতেন শোনেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজির হাদিস, ও আল্লাহ ইন্নাকা আফুউন, তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করলে তোমার ভালো লাগে, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ক্ষমা করতে পারলে তুমি খুশি হও। ও আল্লাহ ফাআফু আন্নী, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি তো আমার জন্য চাই না, আমার উম্মতের জন্য চাই না, আমি চাই তোমারে খুশি করতে। ওই যে বন্দার গুনাহ মাফ করলে তুমি খুশি হও, এই জন্য আমার উম্মতরে মাফ কইরা তুমি খুশি হইয়া যাও। কি একটা কৌশলী তো, আল্লাহ আমি তো আমার লাই চাই না, আমি চাই তোমার লাই। ওই তুমি মাফ করলে তোমার মন খুশি হয়, তো আমার উম্মত মাফ করে তুমি খুশি হয়ে যাও। কত সুন্দর দোয়া না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটা শিখে নেবেন, অত্যন্ত দামি নবীজির হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, আম্মা আয়েশা সিদ্দিকা নবীকে হারিয়ে জান্নাতুল বাকিতে যাইয়া পাইলেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কান্দে উম্মতের জন্য, ডিস্টার্ব করলেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের মধ্যে চলে আসলেন, নবী একটু পরে হয়তো আসবে। গভীর রজনীতে ওই জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করে আমার নবীজি কিছুক্ষণ পরে আম্মা আয়েশার হুজরা মোবারকে আসলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিয়ারত করছেনি ভাই? নবী কবর জিয়ারত করছে কিনা ভাই বল না? আর কথা কার, নবীজি কবর জিয়ারত করছে, আমরা করব কিনা? নবীজি বলেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। তাহলে আমরা জিয়ারত করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আম্মা আয়েশা সিদ্দিকা ঘরে আয়েশা হাঁপাচ্ছে, এরকম মানে হাঁফর হয়ে গেছে, পেরেশানি। আমার নবীজি বলে কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে গেছিলাম আপনাকে হারিয়ে, আপনি কোন দিকে গেলেন? আমি ভাবছি আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন। ইন্নি জানান্তু, আমি ভেবেছিলাম
আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছেন। নবী গো, আমি কোথাও না পাই আপনারে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেছি, দেখছি আপনি জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কান্দেন গো নবী। নবীজি গো, আজকে কোন রাত গো, কেন আপনি এরকম উম্মতের প্রেমে কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আয়েশা জানতে চাই, আজকে রাত্রে আপনি ঘুমকে কম যান, ঘুমান না, না ঘুমাইয়া জাগ্রত থাকতেছেন, কেন আপনি কান্দেন? উম্মতের মায়া বলুন। আমার নবী কো, আয়েশা গো, তুমি কি জানো গো আয়েশা, নিশ্চয়ই আল্লাহ পাক আজকে রাত্রে ইন্নাল্লাহ ইয়ানজুলু ফিস সামাইদ দুনিয়া, আমার আল্লাহ পাক দুনিয়ার আসমানের মধ্যে আজকে নাজিল হবে। কয় কেন? নাজিল হয়ে মানুষকে ডাকবে, আজকে রাত্রে গনি কালব গোত্রের মধ্যে যত বকরি আছে, যত ছাগল আছে, তার চাইতে বেশি সংখ্যক ওই ছাগলের গায়ের মধ্যে যত পশম আছে, তার চাইতে বেশি সংখ্যক মানুষকে আমার আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। বনি কালব গোত্রের মধ্যে যত ছাগল বকরি, বনি কালব গোত্রের শত শত গিরস আছে ছাগলের মালিক, এক একজন মালিকের হাজারো ছাগল আছে, 600 700 1000 ছাগলের মালিক এক একজন গিরস, এরকম শতে মালিক আছে। ওই মালিকের যত হাজার বকরি, ওই বকরির গায়ে যত কোটি কোটি পশম, তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ আজকে মাফ করে দিবে। আম্মা আয়েশা বলে, নবীকে এই জন্য বুঝি? বলে হ্যাঁ, কয় আজকের 15 তারিখ রজনী, এই রাত্রকে আরবিতে বলা হয় লাইলাতুম মুবারাকাহ। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হামিম ইন ওয়াল কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। এইভাবে আল্লাহ পাক বলেন হামিম, এগুলো হরফে মুকাত্তাআত, ওয়াল কিতাবিল মুবিন, আমি সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আমি এই পবিত্র কোরআন লাইলাতুম মুবারাকা শবে বরাতের রাত্রে নাজিল করেছি। আমাদের দেশে অনেকে শবে বরাতের কথা কোরআনে খুঁজে পায় না, ঠিক না বা ঠিক? আচ্ছা আপনারা বলেন, শবে বরাত কি আরবি না ইংরেজি? এটা পার্সি ভাষা, আমরা বাংলাতেও বলি, আরবিতেও শবে বরাত বলে। কোরআন শরীফ কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষা হলো লাইলাতুম মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজির হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফিন মিন শাবান, শাবান মাসের 15 তারিখ। সুবহানাল্লাহ কোন। তা আপনি ওদি কিয়ামত পর্যন্ত কোরআনে খোঁজেন শবে বরাত আছে কিনা, এটা পাইবেন? কারণ কোরআন তো ফার্সি ভাষা না, কোরআন কোন ভাষা? আরবি ভাষা। আপনি দেখতে হবে আরবিতে কি আছে। কিয়ামত পর্যন্ত যদি কোরআনে খোঁজেন নামাজের কথা কোথায় আছে, কোথাও পাবেন না নামাজ, কারণ নামাজ শব্দ আরবি নয়, নামাজের আরবি হলো সালাত, আপনি সালাত পাবেন। কিয়ামত পর্যন্ত কোথাও কোরআনে পাবেন না রোজা লেখা আছে, রোজা তো আরবি ভাষা না, আরবিতে পাবেন সাওম, সিয়াম, ওগুলো লেখা আছে কোরআন শরীফে, ঠিক না বা ঠিক? ভাই সাহেব, আমার সেদিকে আলোচনা করার উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র এতটুকু বলবো, নবী আমার উম্মতের জন্য আগেও কেঁদেছে, এখনো কান্দে, কিয়ামতের ময়দানে নবী আমার কানবে। একটু জবানটা বড় করে কোন, ঠিক কিনা? এই আয়াতের তাফসীর একটু গভীর খেয়াল করে শোনার জন্য অনুরোধ করছি, আপনাদের কষ্ট হইতেছে বেশি। এই আয়াতের তাফসীর যদি আপনি তাফসীরে রুহুল বয়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠা খোলেন, দারুণ একটা ব্যাখ্যা তাফসীর রুহুল বয়ানে 8ম খণ্ড 510 নম্বর পৃষ্ঠায় এসেছে। সেটা হলো, ওয়াকালা হাসানুল বসরি রাদিয়াল্লাহু তাআলা হাদ্দাসানি সালাসুনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির সাহাবী 30 জন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা হাসানুল বসরি হাদ্দাসানি সালাসুনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর 30 জন সাহাবী আমার কাছে একটা হাদিস বর্ণনা করেছেন। হাসান বসরি ছিল তাবেঈ, যারা সাহাবীদেরকে দেখে ওদেরকে তাবেঈ বলা হয়। ঈমানের সাথে নবীকে যারা দেখছে ওনারা সাহাবী,
সাহাবীদেরকে যারা দেখছে ওরা তাবি, তাবিদেরকে যারা দেখছে ওরা তাবে তাবি। আমার নবী বললেন, আমাকে যে দেখছে ইমানের সাথে সে জান্নাতি সাহাবী, সাহাবীকে যে দেখছে সেও জান্নাতি তাবি, তাবিকে যে দেখছে সেও জান্নাতি তাবে তাবি। ওরে ভাই, কোন নবীর উম্মত আমরা? যিনাকে যিনি দেখছে উনি জান্নাতি, ওই দেখনেওয়ালাকে যে দেখছে সেও জান্নাতি, ওই 3 নম্বর লোকটাকে যে দেখছে সেও জান্নাতি। ওই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসুনা 30 জন সাহাবী আমার কাছে নবীর হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা কি? ক্বালা, নবীজি বলেছেন, মান সাল্লা হাযিহি ফি হাযিহিল লাইলা, কয় যেই ব্যক্তি এই নিসফুন মিন শাবান, শাবান মাসের 15 তারিখে, এই মাসে আগামী মঙ্গলবার আইতেছে না, শাবান মাসের 15 তারিখে যেই ব্যক্তি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত বলেন না? নাযারাল্লাহু ইলাইহি সাবিনা নাজরা। আল্লাহু আকবার বলেন। নাযারাল্লাহু, আল্লাহ নজর দিবে। নজর দেওয়া মানে বুঝছেন, আল্লাহ তাকাবে তার দিকে, ইলাইহি তার দিকে। সাবিনা নাজরা, যেই ব্যক্তি শবে বরাতের রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ওই লাইলাতি মুবারাকা নিসফুল মিন শাবানে, আমরা এলাকার ভাষায় বলি শবে বরাত রাত্রে, যেই ব্যক্তি কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ তার দিকে 70টা রহমতের নজর দিবে। কথা আমার না কিতাবের। তাফসীর রুহুল বায়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি গো, আল্লাহ কেন নজর দিবে? এবার আল্লাহ পাকের নবী বলেন, ওয়াকাদাল্লাহু লাহু, ওয়াকাদাল্লাহু লাহু বিকুল্লি নজরা, আল্লাহ পাক প্রত্যেকটা নজরে তার জন্য পুরে দিবে 70 হাজাতান, 70টা মনের আশা। মনের মধ্যে যত আশা লইয়া মসজিদে যাবেন, আল্লাহ পাক আপনার দিকে 70টা রহমতের নজর দিবে। প্রত্যেকটা নজরে 70টা আশা আল্লাহ পুরাইয়া দিবে। হিসাব করেন, 70 নজর, এক নজরে 70, তাহলে 70 গুণ করলে 749, মানে কি 4900 রহমতের নজর দেয় আল্লাহ বন্দার দিকে। কোন বন্দা? যেই ব্যক্তি শবে বরাতে ইবাদত করে। আচ্ছা, এখন কি শয়তানের মাথা ঠিক আছে? শয়তান চিন্তা করে গেছে, ঘটনা কি রে, এত কষ্ট করে গুনাহ করাইলাম এই লোকটারে, আর এই লোকটা এই রাত্রে মাপ পাইয়া লায়, তাহলে তো আমি ডাইরেক্টলি তো কাম হইতো না, কিছু হুজুর গুলো দিয়া কয়তে এই রাত্রে ইবাদত করার দরকার নাই, না জায়েজ, বেদাত। তো কিছু কিছু হুজুররা এখন কিছু কিছু ছানার সামনে আইসা বলে শবে বরাতে ইবাদত করা বেদাত, না জায়েজ। এই কথা কোন ঠিক কিনা? এরা হলো প্রকৃতপক্ষে মানবরূপী শয়তান। আমি চ্যালেঞ্জ করতে পারি এই বিষয়ে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 70টা নজর দিবে, এক নজরে 70টা আশা পূরণ করবে। এভাবে 4900 আশা আল্লাহ পাক শবে বরাতের রাতে পূরণ করবে। তাফসীর রুহুল বায়ানে হাসান বসরি থেকে হাদিস বর্ণিত। 30 জন সাহাবী এই হাদিস শুনছে আমার নবীর কাছ থেকে। এখন ওই 70টা মনের আশার মধ্যে কোন কোন আশা পূরণ করবে এটা আল্লাহ ভালো জানে, আর যে বলবে সে জানে। আমার নবী বলেন, আদনাহা মাগফিরাতুন। আদনাহা, আলেম ওলামারা বুঝতেছেন, আদনা মানে ছোট। মাঝে মাঝে আপনারা বলেন না, ভাই আমি একটা আদনা মানুষ, ছোট মানুষ। আদনাহা, ওই 4900 আশার মধ্যে সবচাইতে ছোট আশা হলো মাগফিরাতুন। আমার আল্লাহ শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়নেওয়ালারে ক্ষমা করে দিবে। ছোটটা হলে আপনি মাপ পেয়ে যাবেন, গুনাহ মাপ। এরপরে আপনার যাবতীয় চাওয়া আল্লাহ পাক এই রাত্রে পূরণ করবে। বলেন, এরকম একটা মাসে আমরা মাহফিলে বসতে পারছি, খুশি কিনা? পড়া কপাল কিছু লোক আছে এখনো মাহফিলে আইতে পারে নাই। ও কথা বলেন ঠিক কিনা? এদের কপালটা পোড়া। যারা মাহফিলে আসতে পারছি আমরা ভালো আছি না খারাপ আছি? এটা বলেন।
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ জানিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে ঠিক না বা ঠিক আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে গিয়ে কেমনে দাগো একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হাই হাই জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানি ওহো আল্লাহ মরণের কত এই সংসারে চলতে চলতে করেছি কত ভুল এই সংসারে চলতে চলতে করেছি কত ভুল আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে সুহুল আমি জানিলাম না গো বলেন চুল দাড়ি ফাঁকতে কি আপনারা জিগাইব হঠাৎ ফাঁকা আরম্ভ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা আমি আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের ছিল্লা কন মারহাবা আমি জায়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম বাজান আল্লাহর পয়গম্বর চারজন মানুষ পৃথিবীতে সুন্দর ছিল বলেছেন দুইজন নারী দুইজন পুরুষ মনে আছে